উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা আজ এই বিশেষ দিনটিতে সকলে একত্রিত হয়েছি এবং প্রতি বছর একত্রিত হই আজকের এই বিশেষ দিনটি। এক মহান মনীষীর জন্মদিন। একটু আগেই শ্রদ্ধেয় পরিচালক বললেন সে কথা, স্বামী বিবেকানন্দ। আমরা যে আলোচনা এখন করব বা আপনারা অনেক কিছু এই আলোচনার পরবর্তী সময়তেও শুনবেন, দেখবেন এর মধ্যে অনেক কথা আপনাদের আগে থেকে জানা ছিল বা কিছু কিছু কথা নতুনভাবে জানছেন। সে যেটাই হোক না কেন, এমন এক ঋষি, এমন এক মনীষীর কথা আলোচনা করলে, বারংবার আলোচনা করলে, যদি সেটা একই আলোচনা হয় বা তাতেও জীবন সমৃদ্ধ হয়, মন প্রশান্তিতে ভরে ওঠে। আজকে আমাকে যে আলোচনাটি করার জন্য বলা হয়েছে সেটি হলো স্বামীজি এবং ভারতের নবজাগরণ, ভারতে বিবেকানন্দ এর আলোকে। অর্থাৎ ভারতে বিবেকানন্দ এটি একটি বই। স্বামীজি যখন বিদেশ থেকে ভারতবর্ষে ফিরে এসেছিলেন 1897 খ্রিস্টাব্দে, তারপর থেকে কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত যে বক্তৃতা করেছিলেন তারই একটা একত্রিত করে এই বইটি লেখা হয়েছিল ইংরেজিতে, লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, আর বাংলায় ভারতে বিবেকানন্দ। তো এই বইটার পরিপ্রেক্ষিতে আমি এই আলোচনাটা কিছুটা করছি। আমরা যদি স্বামীজির জন্ম সময়টা একটু পর্যালোচনা করে নিই অল্প খানিক সময়ে, তাহলে পরিস্থিতিটা বুঝতে সুবিধা হয়। কিরকম? স্বামীজির জন্ম তারিখটা জন্ম সাল 1863 খ্রিস্টাব্দ। তো এই সময়টা যদি দেখেন, দেখবেন ভারতবর্ষ সেই সময় ইংরেজ দ্বারা পরাধীনতার মধ্যে আছে এবং বিশেষ করে বলা যায়, যেটি ভাই একটু আগে আলোচনা করছিল, যে ইংরেজরা আসার আগেও বিভিন্ন জাতি ভারতবর্ষকে বহুবার আক্রমণ করেছে এবং তার পরবর্তী সময়ে ইংরেজদের আক্রমণ এবং তাদের শোষণে ভারতবাসীর অবস্থা, বলতে পারেন আত্মবিশ্বাস প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল। আর ঠিক এই রকম পরিস্থিতিতে 1863 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তর জন্ম হয়েছিল। এই সময়ে ভারতবাসী বা প্রধানত আমাদের একটা চিন্তা ছিল যে আমাদের কিছুই আর করার নাই, দাসবৃত্তিতে আমাদের জীবন ক্রমশ এগিয়ে গেলেই ভালো হয়, এইরকম একটা বিশ্বাস নিয়ে আমাদের জীবন চলছিল। এই শোচনীয় পরিস্থিতি থেকে ভারতবর্ষকে পুনরায় তুলে এনে বিশ্বের সামনে উপস্থাপন করা বা বিশ্বের দরবারে তাকে পুনরায় এগিয়ে দেওয়ার যে পুরো দায়িত্ব ছিল, সেটা স্বামী বিবেকানন্দর উপরেই সমর্পিত হয়েছিল। আপনারা বলতে পারেন কোথায়? এরম তো সমর্পিত হওয়ার কথা তো আগে শুনি নাই। না, তাহলে এইটা তো শুনেছেন যে তার সেই গুরুদেব শ্রীরামকৃষ্ণ দেব কি বললেন, যে নরেন শিক্ষে দেবে। কথাটা আপাত দৃষ্টিতে শুনতে
খুব ছোট মনে হয়, নরেন শিক্ষে দেবে। এর গভীরতা যদি আলোচনা করা যায় তাহলে দেখবেন পরবর্তীতে নরেন্দ্রনাথ বলছেন যে আমি শ্রীরামকৃষ্ণ চালিত যন্ত্র ছাড়ার কিছুই নয়। অর্থাৎ পরবর্তীকালের পরবর্তীকালে নরেন্দ্রনাথ কি করবেন তার একটু পূর্বাভাস আমরা এই কথার মাধ্যমে পেয়েছিলাম। আর এই তথাকথিত শিক্ষার আঙিনায় না আসা এই ব্রাহ্মণ পুরোহিত একদিন বলছেন যে এমন ঋষি জগতে আগে আসেনি, এমন আধার জগতে বিরল। স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার গুরুদেব বলছেন এমন ঋষি জগতে আসেনি। যদি ঋষি কথার তর্জমা দেখা যায়, তিনি বলছেন যে যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ চোখের সামনে দেখতে পান, অর্থাৎ ত্রিকালদর্শী সন্ন্যাসী স্বামীজি। আর সেই স্বামীজি এক জায়গায় বলছেন যে ভারতবর্ষের যারা পূর্বপুরুষ ছিলেন, যারা ভারতবর্ষে আগে এসেছিলেন, তারা যে মহান কীর্তি স্থাপন করেছিলেন, তাদের সেই গৌরব রবি অতি উজ্জ্বলভাবে উদীয়মান। কিন্তু আমরা যে শৌর্য বা বীর্য প্রদান করে আগামীতে ভারতবর্ষকে এগিয়ে দেব বা এগিয়ে নিয়ে যাব, তা তাদের গৌরব রবিকে ম্লান করে দেবে। তা এই সময় একটুখানি আপনাদের বলে রাখি, স্বামীজি তার গুরুদেবের সাথে একবার বৈষ্ণব সভায় সাক্ষাতে আলোচনায় শিখেছিলেন যে জীবে দয়া নয়, জীবে সেবা। এইটা তার জীবনে একটা অদ্ভুত প্রভাব ফেলে। এবং পরবর্তীতে উনি বলছেন যদি সময় পাই বা দিন আসে এটাকে কার্যে পরিণত করে দেখাবো। আপনারা বলতে পারেন যে এই আলোচনার সাপেক্ষে, অর্থাৎ ভারতের নবজাগরণের সাপেক্ষে এই কথার প্রাসঙ্গিকতা আমি আসছি আস্তে আস্তে। আর কি শিখলেন ওরা আধ্যাত্মিক গুরুর কাছ থেকে? যে নিজের উন্নতি অর্থাৎ আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক গুরুর কাছে এটাই আশা করা যায় যে নিজের আধ্যাত্মিক উন্নতি সবচেয়ে বড় প্রাপ্য না। গুরুদেব এইটা শেখাচ্ছেন নিজের আধ্যাত্মিক উন্নতিও একটা নীচ মানসিকতার পরিচয়। তাহলে কি করতে হবে না, যেখানে মানুষের এত দুঃখ দুর্দশা, তাদের কল্যাণ চিন্তা করতে হবে। তাদের কল্যাণই জীবনের ব্রত হিসেবে তার গুরুদেব তার উপর সমর্পণ করেছিলেন, যেটা আজীবন এবং শেষ পর্যন্ত স্বামীজি বহন করে নিয়ে গেছিলেন। 1890 থেকে 1893 পর্যন্ত পদব্রজে স্বামীজি কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণ করলেন এবং শেষ পর্যন্ত এসে কন্যাকুমারীতে একটি ডুবো পাহাড়, যেটা এখন বিবেকানন্দ রক নামে পরিচিত, তার উপর বসে এক অদ্ভুত ধ্যানে মগ্ন হলেন। এই নবীন সন্ন্যাসীর সেদিনের ধ্যানের অন্যতম বিষয় ছিল ভারতবর্ষ এবং তার কল্যাণ সাধন। আপনাদের এই সময় একটু বলে রাখি, ভারতবর্ষের 1893 খ্রিস্টাব্দে স্বামীজি ভারতবর্ষ থেকে আমেরিকায় যান ধর্ম মহাসভায় যোগদানের জন্য। আর এই সময় ভারতবর্ষের যে দুঃখ দুর্দশা, প্রধানত এখানকার ভারতবাসীর যে সমস্যা, তার মূল কারণ ছিল তাদের আত্মবিশ্বাসের অভাব। সেটা তিনি প্রাণে প্রাণে অনুভব করেছিলেন। এটার কারণ আছে না, ইংরেজরা বা ব্রিটিশ যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল, তখন তারা
প্রাথমিকভাবে দেখলো তাদের ধর্মকে যদি এখানে প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে করা যায়। তো পরে ওরা বুঝলো যে না, ধর্মর দিক থেকে ভারতবর্ষকে আক্রমণ করলে ভুল হবে, কারণ এদের সামান্য একজন মানুষও, সামান্য চাষিবাসী মানুষ, সামান্য মুচি মেথর একদম নিচু শ্রেণীর মানুষ হিসেবে আমরা যাকে দেখি, তাদের মধ্যেও ধর্মের ভিত অত্যন্ত গভীরে গিয়েছে। তখন তারা এক শিক্ষাবিদকে নিয়ে এলেন যে এদেরকে শাসন করার উপায় কি। তিনি কিছুদিন পর্যালোচনা করার পরে দেখলেন যে যদি এদের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে গুঁড়িয়ে কেরানি করার শিক্ষা দেওয়া যায়, তাহলে ভারতবর্ষকে শাসন করা যাবে। আর তারই ফলস্বরূপ ভারতবর্ষ অর্থাৎ ভারতবাসীর আত্মবিশ্বাস, নিজেদের আত্মসম্মান, মর্যাদা প্রায় শেষ পর্যন্ত তলানিতে গিয়ে ঠেকেছিল। স্বামীজি ভারতবর্ষ থেকে 1893 বিদেশে ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসেছিলেন 1897 সালের 15ই জানুয়ারি। প্রথম আসেন কলম্বোতে। তা বিদেশে অদ্ভুত যে সাফল্য উনি লাভ করেছিলেন এবং তার প্রায় একক প্রচেষ্টায় সারা পৃথিবীর মানুষজনকে ভারতবর্ষের পদতলে বসে যে শিক্ষা গ্রহণ করার এখনো অনেক কিছু বাকি আছে, প্রধানত ধর্ম আধ্যাত্মিকতার বিষয়ে, তা তিনি ওখানে প্রমাণ করলেন। এবং তারই যে সাফল্যের যে ধারা বা তার রেস ভারতবর্ষে বিভিন্ন সংবাদ মাধ্যম দ্বারা এখানে যখন আসে, তখন আসমুদ্র হিমাচলে তার একটা প্রভাব বিস্তার হয়েছিল। এবং স্বামীজি যখন ভারতবর্ষে 1897 সালে ফিরে এলেন, তারপর থেকে উনি যে বক্তৃতাগুলো একটা একটা করে করেছিলেন, তারই সমস্ত বক্তৃতার একটি সংস্করণ রূপে ভারতের বিবেকানন্দ বইটি আমরা পাই। এবং ভারতবাসীর যে একটা মানসিকতা ছিল সেই সময়, সে বিভিন্ন কারণ, যেটা একটু আগে বললাম, সেখানে তিনি কলম্বোতে এসে প্রথম যিনি বক্তৃতা দিচ্ছেন, সেখানে বলছেন যে ভারতবর্ষ পূর্ণভূমি, অর্থাৎ যদি এই পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাকে পূর্ণভূমি নামে বিশেষিত, যাকে পূর্ণভূমি বলে বিশেষিত করা যায়, এমন কোনো স্থান থাকে যেখানে জীবকে তার সমস্ত কর্ম ফল ভোগ করার জন্য আসতেই হয়, যেখানে মানুষের মধ্যে শান্ত ভাব, পবিত্রতা, আধ্যাত্মিকতার সর্বাধিক বিকাশ হয়েছে, যেখানে মানুষের মধ্যে ক্ষমা, তিতিক্ষা, এই গুণগুলোর সর্বাপেক্ষা বিকাশ, তিনি বলছেন আমি নিশ্চিত করে বলতে পারি সে আমার মাতৃভূমি ভারতবর্ষ। প্রাচীনকাল থেকে এই ভারতবর্ষই সারা পৃথিবীতে আধ্যাত্মিকতার জোয়ার বইয়েছে। আবার দার্শনিক জ্ঞান রাশি এই আধ্যাত্মিকতা দিয়েই সমৃদ্ধ হয়েছে। আবার এইখান থেকেই উত্থিত হয়ে ধর্মভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর পুনরায় সেই শিক্ষা আমাদেরকে শিখতে হবে। ভারতবর্ষ থেকে এই বিদেশের জড়বাদকে সমৃদ্ধ, বিদেশের জড়বাদের সাথে ভারতবর্ষের আধ্যাত্মিকতার একটা, ভারতবর্ষের অর্থাৎ বিদেশের যে জড়ভাব, তার সাথে ভারতবর্ষের আধ্যাত্মিকতার একটা মেল বন্ধন করে, বিজ্ঞানের সাথে তার একটা সুদৃঢ় বন্ধন স্থাপন করে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এইখানে একটা বিশেষ কথা বলার আছে যে ভারতবর্ষের এই যে আধ্যাত্মিকতার শিক্ষা, সেটা আজকেকার নয়। সনাতন হিন্দু ধর্ম যদি বলেন,
তাহলে সেটা বহু যুগ পূর্ব থেকে আসছে, কিন্তু সেখানে সেখানে এই শিক্ষা একটি বিশেষ জায়গাতে আবদ্ধ হয়েছিল। এই নবীন সন্ন্যাসীর সময় থেকে সেটা আবাল বৃদ্ধ বনিতার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠল। গ্রহণযোগ্য অর্থাৎ তাদের সবার শিক্ষা গ্রহণের অধিকার হলো, যে এই শিক্ষা প্রত্যেকের জন্য যে ইচ্ছা করবে সেই শিক্ষা নিতে পারে। যখন ভারতবাসী বিভিন্ন শাসন দ্বারা জর্জরিত হয়ে নিজেদের আত্মবিশ্বাসের শেষ অর্থাৎ তলানিতে গিয়ে পৌঁছেছে, নিজের আত্মজ্ঞান হারিয়েছে, সেই সময় ভারতবর্ষ পুনরায় শিখল স্বামীজির বাণী থেকে, আমরা ইচ্ছা করলে যেমন অপবিত্র হতে পারি, তেমন ইচ্ছা শক্তির জোরেই আমরা আবার পবিত্র হতে পারি। আবার এই ইচ্ছা শক্তির প্রভাবে শুধু আমাদের নয়, এমনকি সমস্ত প্রাকৃতিক শক্তিকে মাথা নত করে আমাদের পদতলে দাস হিসেবে দাবিয়ে রাখা যায়। অতি শৈশবকাল থেকেই আমাদের সন্তানদের তেজস্বী ভাব, তারা নিজের পায়ে দাঁড়াক, তারা সাহসী হোক, এই অপূর্ব আত্মতত্ত্ব প্রদান করতে হবে। তার স্বামীজির এই আলোচনা আমরা বেদান্ত দর্শন এবং জীবনে বেদান্তের কার্যকারিতা থেকে পাই। সাধারণের মধ্যে এই বেদান্ত শিক্ষা তিনি গ্রহণ উপযোগী করে ছড়িয়ে দিলেন, এবং সেই উপনিষদ, সেই আত্মতত্ত্ব। একটু অন্যদিকে যাই, ভাই একটু আগে আলোচনা করলো যে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল, তা ওনার সম্পর্কে একটু বলে রাখি, যেটা এখানের সাথে প্রাসঙ্গিক হবে। উনি এক সন্ন্যাসীকে একদিন প্রশ্ন করছেন, বা তার জ্ঞানে মুগ্ধ হয়ে বলছেন, তুমি আমার সাথে আমাদের রাজ্যে, আমাদের দেশে চলো, সেখানে গিয়ে আমার রাজ্যে থাকবে। তা সন্ন্যাসী সেটা মানেন না, মানতে রাজি হননি। তা উনি তাকে ভয় দেখাচ্ছেন, যদি এই মুহূর্তে তুমি আমার কথা না মানো বা না শোনো, আমি তোমাকে হত্যা করব। সন্ন্যাসী হাসতে হাসতে মহাবীর আলেকজান্ডারকে বলছেন, তুমি জীবনে এত বড় মিথ্যে কথা আর কোনোদিন বলোনি। তো অবাক হয়ে গেলেন আলেকজান্ডার, যে মিথ্যে কথা মানে? আমি চাইলে এক্ষুনি তোমায় হত্যা করতে পারি। সেই সন্ন্যাসী বলছেন যে আমাকে তো হত্যা করবে, কিন্তু সেই যে আত্মন, যে পরমাত্মার সাথে আমাদেরকে বেঁধে রেখেছে, তাকে পারবে হত্যা করতে? তার সৃষ্টিও কোনোদিন হয়নি, কোনোদিন মৃত্যুও হবে না, তরবারি তাকে ছেদন করতে পারে না, অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না। তা এটি আত্মতত্ত্ব উপনিষদের কথা। এটা এক সময় কেবল গুটিকত মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ইনিই প্রথম সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিলেন, যে যদি কোনো ছাত্র উপনিষদকে নিজের সাথে নেয়, বা উপনিষদের জ্ঞানকে নিজের সাথে নেয়, যদি কোনো কৃষক উপনিষদের জ্ঞানকে নিজের সাথে নেয়, যদি কোনো সমাজসেবী উপনিষদের জ্ঞানকে নিজের সাথে নেয়, যদি কোনো শিক্ষক, যে কোনো প্রফেশন, যে কোনো জায়গায় যে কোনো মানুষ উপনিষদের জ্ঞানকে সাথে নেন, সেই ক্ষেত্রে তিনি মহৎ হবেন বা মহৎ হবেনই। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে বেদান্ত বা উপনিষদের একটা অদ্ভুত প্রয়োগ লক্ষ্য করা যায়। তিনি শেখালেন যে নিঃস্বার্থপর ব্যক্তিই শিবের কাছাকাছি থাকেন, আর বাকি অর্থ, মোহ, কামনা, অট্টালিকা সমস্ত কিছু সহায় হলেও তিনি স্বার্থপর যদি হন, তাহলে তিনি শিব হতে দূরে থাকেন।
প্রথম তিনি তার বক্তৃতার মাধ্যমে যেটা আমরা বারবার পাই, যে প্রথমে আমাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে, নিজের ওপর বিশ্বাস এবং ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। এবং সমস্ত শক্তি, উপনিষদ হতে যে প্রাপ্ত জ্ঞান থেকে বলা যায়, সমস্ত শক্তি আমাদের অন্তরের মধ্যেই আছে, কেবল তাকে সঠিক শিক্ষা দিয়ে জাগ্রত করতে হবে এবং সারা পৃথিবীর মধ্যে তাকে ছড়িয়ে দিতে হবে। এবং সেই সময় যে যুবশক্তির মধ্যে যে আত্মবিশ্বাসের অভাব, সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য তিনি ভারতে বিবেকানন্দ বইটিতে একটি জায়গায় লিখছেন আমার সমরনীতি। সেখানে বলছেন যে ইংরেজদের সাথে তোমাদের প্রভেদটা কোথায় জানো? ইংরেজদের সাথে তোমাদের প্রভেদ একটা জায়গাতে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। অর্থাৎ তারা ইচ্ছা করলে সমস্ত কিছু করতে পারে। ইচ্ছা করলে সবকিছু করা যায়? বলছেন হ্যাঁ। কেন না? ইচ্ছা শক্তির বলে অন্তরে দেবত্ব জাগ্রত হয়, আর তখন সেই সেই অন্তর্নিহিত শক্তির প্রভাবে আমরা ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি। আমাদের ইচ্ছা শক্তির অভাব, তাই আমরা করতে পারি না। আর ইংরেজরা যখন যা ইচ্ছা করে সেটাই করতে পারে। কেবল পার্থক্য এটাই, তারা নিজেদের প্রতি অত্যন্ত বিশ্বাসী, আমরা সেটা নই। এরপরে আমরা যদি একটু আলোচনার বিষয়টাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখব যে সেই যখন স্বামীজি একের পর এক বক্তৃতা দিচ্ছেন, তার পরবর্তী সময়ে যখন স্বাধীনতা যুদ্ধ আরো তীব্রতর হয়ে উঠেছে, সেখানে তার পূর্বেই স্বামীজি এক জায়গায় বলছেন স্বদেশ হইতসী, মানে যারা দেশের জন্য কাজ করবে, বলছে এইরূপ অকপট তেজস্বী সত্য ধারণকারী 100 যুবক পেলে জগতের ভাবরাশি বদলে দেওয়া যায়। তা সেই স্বদেশ হইতসী হওয়ার ছোট্ট একটা জায়গায় উনি লিখছেন যে ভারতবর্ষের এই যে কোটি কোটি মানুষ অতল অন্ধকারে দিন দিন তলিয়ে যাচ্ছে, তাদের কথা আমরা একবারও কি চিন্তা করি? যদি চিন্তা করি, তাহলে সেটা আমাদের শিরায় শিরায় রক্তে রক্তে যদি প্রবাহ হয়, সেই চিন্তা যদি আমাদের উন্মাদ প্রায় করে তোলে, তবে জানা যায় স্বদেশ হইতসীর প্রথম সোপানে মাত্র পদার্পণ করেছি। তিনি বলছেন না হয় মানলাম তোমরা বুঝলে, দেশের দুঃখ দুর্দশা তোমরা প্রাণে প্রাণে অনুভব করেছ, কিন্তু সেই দুঃখ দারিদ্র অশিক্ষার অন্ধকারে থাকা মানুষগুলোর জন্য বা তাদের কল্যাণ করার জন্য কিছু চিন্তা করেছো কি? বলছেন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য কিছু করেছো কি? তখন বলছেন যদি এটাকে সত্য বলে ধরে থাকো, তাহলে তোমার যদি স্ত্রী পুত্র তোমার বিপরীতে যায়, সমস্ত জগৎ যদি তোমার বিরুদ্ধে তরবারি নিয়ে খাড়া হয়, তাহলেও এই সত্যকে ধরে রাখতে পারবে? যদি পাহাড় প্রমাণ বাধা আসে, সেই বাধা বিঘ্ন তুচ্ছ করেও যদি এই সত্যকে ধরে রাখতে পারো, তাহলে জানবে তোমরা সঠিক পথে পরিচালিত হচ্ছ। এবং বলছেন যে যদি নীতি নিপুণার লক্ষ্মী তোমার গৃহে না আসেন, যদি সমস্ত পারিপার্শ্বিক তোমার বিরুদ্ধাচরণ করে, তবুও যদি এই সত্যকে ধরে থাকতে পারো, সেই ব্যক্তি ধীর বলে জানাচ্ছেন। আমরা পরবর্তীতে দেখি যে এই যে মানুষের মধ্যে তার প্রভাব বলতে তার বাণীর মাধ্যমে তার যে প্রভাব বিস্তৃত হয়েছিল,
সেখানে একটু স্বাধীনতা প্রসঙ্গ আলোচনা করলে কোনো অত্যুক্তি হবে না। যখন ক্ষুদিরাম বসুকে জেলের অভ্যন্তরে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি জেলা শাসকের সামনে যখন মানে তার জেল হেফাজতের মধ্যে আছেন উনি, তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি জেলা যিনি জজ আছেন ওনার সামনে দাঁড়িয়ে একবার বলবে যে বমটা আমি নিজে হাতে ছুরি নাই। আমরা জানি এই গল্প, সে তার পিছনে যাওয়ার প্রয়োজন নাই, শুধু এই জায়গাটা বলার প্রয়োজন আছে যে বলছে যে তুমি বলবে বমটা আমি নিজে হাতে ছুরি নাই, বাকিটা আমি সামলে নেব। আমি বলতে যিনি বিখ্যাত উকিল ছিলেন তিনি বলছেন। তখন রিপ্লাই কি দিচ্ছেন যে বলেন কি, বমটা আমি নিজে হাতে ছুঁড়েছিলাম এবং যিনি জজ সাহেব আছেন তিনি যদি চান আমি তাকে শিখিয়ে দিতে পারি যে কিভাবে বম বাঁধতে হয়। তা আপনারা এই জিনিসটা অন্যভাবে নেবেন না যে এটার সাথে এটা লিঙ্ক কি আছে, না সত্যটা তিনিও জানতেন যে যদি তাকে ওই কথাটা তিনি বলেন তিনি তার ফাঁসি হবে এই সাজা তিনি নিশ্চিতভাবে জানতেন। কিন্তু ওই যে একটু আগে বলে এলাম আত্মতত্ত্ব, যে সে অন্তরের যে আত্মন আছে তাকে কোনোভাবেই সৃষ্টিও করা যায় না, তাকে মৃত্যু মুখে পতিত করা যায় না। আপনারা যদি বাঘা যতীনের কথা শোনেন, বুড়িবালামের তীরে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন, তার একটু আগের কথা শুনে রাখুন। তার পাশের যিনি বিপ্লবী ভাই শহীদ হয়েছেন, আর তিনি যেখান থেকে সেই বারুদের পিক থেকে গোলা নিয়ে তখনকার দিনে ফায়ারিং করা হতো, সেই বারুদের পিক এত গরম হয়ে যাচ্ছে সেই শহীদ বন্ধুর রক্ত দিয়ে তাকে ঠান্ডা করা হচ্ছে। এবং শেষে যখন তিনি শহীদ হলেন, চার্লস ট্রেগার্টের কথা আপনারা নিশ্চয়ই শুনেছিলেন, সেই মৃত লাশটার সামনে দাঁড়িয়ে বলছেন স্যালুট করে, হ্যাঁ সত্যি বাঘা যতীন। আপনারা বলবেন যে এইগুলো তো একটু রং চড়িয়ে বলা হচ্ছে। একটা কথা জেনে রাখবেন, এই কথাগুলো যেখান থেকে শুনেছি বা যেখান থেকে আমি পেয়েছি, সেই ব্যক্তির মা ছিলেন মাতঙ্গিনী হাজরার সহকর্মী। আর যদি মনে হয় যে ওটা একটু কম হয়ে গেল, তাহলে কৃপাকরানন্দজি বলে একজন এখন সন্ন্যাসী আছে বেলুর মঠ অর্থাৎ রামকৃষ্ণ মিশনের, ওনার ডকুমেন্টারিটা একটু দেখবেন। ওনার দাদু এক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করছেন যে তুমি তো সংসারী ছিলে, তা সেই স্বাধীনতা সংগ্রামের সময় বন্দুক বা কামানের নলের সামনে দাঁড়াতে তোমাদের ভয় করতো না? তা এই সাহস কোথা থেকে আসতো বা পেতে কোথা থেকে? তা তিনি নিজে জবাব দিচ্ছেন যে আমরা স্বামীজি ছাড়া কাউকে চিনতাম না। এই আত্মবিশ্বাস যেটা স্বামীজি 1863 পূর্বেও তলানিতে গিয়ে ঠেকেছিল, বিপ্লবী ভাই যারা আমাদের দেশের জন্য আমরণ সংগ্রাম করেছেন তাদের মধ্যে স্বামীজির প্রভাব বা তাদের আত্মবলিদান তাদের আত্মবিশ্বাসের চরম শিখরে পৌঁছে দিয়েছিল। বিষয়টা যেটা আলোচনা করছি তার একটু অন্য আঙ্গিকে নিয়ে যাচ্ছি আলোচনাটিকে, যে স্বামীজি এক জায়গায় বলছেন যে মানুষ চাই আর সব কিছু হয়ে যাবে। টাকায় কিছু হয় না, নাম যশেও কিছু হয় না, ভালোবাসায় বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়ে রাস্তা করে নিতে পারে। আপনারা স্বামী দিব্যানন্দজির নাম অনেকেই শুনেছেন।
ওনার একটি বই আছে, খুব পাতলা বই, জীবনের আয়নায়। ওখান থেকে দু একটি কথা আপনাদেরকে বলে আমি বক্তব্য শেষ করব। ওনারা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে যাতায়াত করতেন, সেখানে সেবা শুশ্রূষা, ডাক্তারি পরিষেবা এই সমস্ত দেওয়ার জন্য। একদিন সেখান থেকে দুজন সহকর্মী সমেত বাড়ি আসতে অনেক লেট হয়েছে, মানে দেরি হয়ে গেছে। তা নৌকা সেদিন চলবে না, তাই জন্য সেন্টু মণ্ডল বলে একজনের আতিথেয়ত্ব গ্রহণ করতে বাধ্য হন। তা তারা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর অনেক সকালে উঠতে হবে, তাই জন্য তাদেরকে একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। 3 জন সেখানে শুয়েছেন, কিন্তু অত্যন্ত গরম থাকার জন্য তারা ঠিক করলেন পরিবারের লোক ঘুমোচ্ছে, তাই আমরা একটু বাইরে গিয়ে প্রকৃতির নিচে শুই। তেমন কাজ করলেন এবং শান্তভাবে ঘুমিয়ে গেলেন বাইরে এসে। এবং লঞ্চ ধরতে হবে বলে স্বামী দিব্যানন্দজি যিনি লিখছেন যে তার ভোরের দিকে ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে উঠে তিনি একটি অদ্ভুত জিনিস দেখেন, যে বাড়ির যত মানুষ ছিল তারা সবাই তাদেরকে ঘিরে শুয়ে আছে। দিকে তাজ্জব বনে যান, কি বিষয়। তখন সেন্টু মণ্ডলের যিনি বাবা ছিলেন, পিতাকে জিজ্ঞাসা করছেন বিষয় কি। তা তিনি বলছেন যে আপনারা আমাদের অতিথি, রাত্রিবেলা দেখলাম আপনারা বাইরে শুয়ে আছেন, তো আপনাদের ঘুম ভেঙে যাবে, তাই জন্য আর বিরক্ত করিনি। আমরা পাশে এসে শুলাম এই কারণে কি এখানে বাঘ সাপের প্রবল উপদ্রব, যদি কোনোভাবে কোনো সমস্যা সৃষ্টি হয় আগে আমাদের ক্ষতি হোক, তাহলে হয়তো আপনাদের প্রাণ বেঁচে যেতে পারে। স্বামী দিব্যানন্দজি লিখছেন যে এই যে আন্তরিক এক কথা, আন্তরিক কথা বললে বড় ছোট হয়ে যায় বিষয়টা। একটু আগে বললাম না যে টাকা, নাম, যশ এইসব কিছু হয় না, ভালোবাসায় অনেক কিছু হয়। তা নিজের জীবনকে রেখে অতিথি সেবা বা অতিথি নারায়ণ, এই শিক্ষা এটা ভারতবর্ষের মধ্যে, ভারতবাসীর মধ্যে পূর্বেও ছিল, স্বামীজির আসার পরবর্তীকালেও সমানভাবে রয়ে গেছে। আর আরেকটি কথা আপনাদের বলি, একজন যুবক ছিল, তার নাম সম্ভবত কোনো উল্লেখ নেই বা থাকলেও আমার মনে পড়ছে না, তার টিবি হয়েছিল, ওজন কমে 37 কেজি বা এরকম হয়ে গেছিল, বা তারও নিচে চলে এসেছিল। তাকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা বা ডাক্তাররা ভালো জায়গায় ভর্তি করার নিজেদের সাহায্যে তাকে ভালো করে তোলেন। তা সেই জন্য একবার যখন এনারা সুন্দরবন দিয়ে যাচ্ছেন, এক গরিব মুসলিম ভদ্রলোক যার চায়ের দোকান আছে, তা এসে এনাদেরকে বলছেন যে আপনাদের রিক্সাটা একটু থামান। তা প্রত্যুত্তরে জিজ্ঞাসা করছেন আমাদেরকে থামালেন কেন না, তখন উনি বলছেন যে আমার ভাই এরম আক্রান্ত ছিল, তো আপনাদের মিশনে সেবা শুশ্রূষার পরে আমার ভাইয়ের ওজন এখন 62 কেজি হয়ে গেছে এবং খুব ভালোভাবে নিজেই কাজ করতে পারছে। তা আমি গরিব চাওয়ালা, আমার তো দেওয়ার কিছু নাই, যদি দয়া করে আমার দোকানে বসে একটু চা গ্রহণ করেন। আপনি তো সাধারণ মানুষ, ওরা মহারাজ যিনি আছেন এ কথা উপেক্ষা করা যায় না। তো এরকম সাধারণ ভালোবাসা স্বামীজিও এক জায়গায় লিখছেন, যারা তোমরা যাদেরকে মানুষ বলে ভুল করো, আমি সেই দেবতার উপাসনা করি, সেই ধারাকেই এনারা বজায় রাখছেন। এবং জীবনের শেষ পর্যন্ত গিয়েও আমরা দেখতে পাই যে এটাকে উনি ধরে রেখেছিলেন। শেষের দিকে গরিব যারা ভৃত্য ছিল, বেলুড় মঠে কাজ করত, তাদের সাথে
নিজে হাতে তাদেরকে খাওয়াচ্ছেন এবং শেষে এসে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে এমন দেবতার মতো মানুষ আমি পূর্বে দেখি নাই। আর সামান্য সামান্য একটু লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এক জায়গায় স্বামীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই যে ভারতবর্ষে এত দুঃখ দুর্দশা, পরাধীন ভারতবর্ষ, তার উন্নতি বিধানের জন্য উপায় কি হবে? টাকা পয়সা, অট্টালিকা, ইমারত, ডাক্তার, এত কিছু করে ভারতবর্ষের উন্নতি হবে? স্বামীজি এক অব্যর্থ জবাব দিচ্ছেন। যেদিন শত শত নরনারী তাদের নিজেদের সুখ ভোগ বিলাস বাসনা ত্যাগ করে ক্রমশ এই যে অশিক্ষার অন্ধকারে ক্রমশ নিমজ্জিত এই ভারতবাসীর কথা ভাববে, তাদের দুঃখ দুর্দশা নিবারণের উপায় চিন্তা করবে, সেই দিন ভারতবর্ষ জানবে। আপনাদের সকলের উপর স্বামীজির আশীর্বাদ বর্ষিত হোক। ঠাকুর মা স্বামীজির কাছে এই প্রার্থনা। এখানে আমার বক্তব্য শেষ করলাম।